এগুলো পদ্মার ইলিশ না চাঁদপুরের কোনটা? এই মাছে থেকে এই মাছটা কিন্তু একটু ভালো লাগতেছে। মাছ খেয়ে যদি রান স্বাদ না পান টাকা রাখো ফ্রি। এটা হচ্ছে 350, এটা 850। তো গাইস আমরা হচ্ছে এটা চয়েস করছি। 700 টাকা। না এটা ভাই বেশি হয়ে যাবে ভাই। দেখি কত কইছে? আমরা 450 বলছি। এটা চাইছি। এটা যে শুধু এটা তো চাইছে 350। আপনি দেই ভাই আরেক সিন্ডিকেট শুরু করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস আজকে আসি কথা হয়তোবা অনেকে যারা ঢাকা শহরে থাকো তারা চিনে গিয়েছো। আজকে আমরা মূলত বর্তমান আছি মাওয়া হাই রোডে। বিকজ হচ্ছে আমরা এখন যাচ্ছি মাওয়া এন্ড অলওয়েজ যখন মাওয়া যাই তোমরা প্রায় ভিডিওতে দেখো আমার সাথে কে থাকে, আমার বন্ধু জুয়েল। সো চলো জুয়েলের সাথে কথা বলি। সো ব্রো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা লাস্ট যেদিন ব্লগ করছিলাম সেদিন আমরা লাস্ট মাওয়াতে আসছিলাম, এর বাইরে আসা হয়নি। সো এতদিন পরে আসলে কেমন লাগলো? ভালো লাগতেছে অনেকদিন পর আছে। আমি তো রোজার জন্য আসতে চাই। হ্যাঁ ওই ও ভাই যাগো বাইক আছে তারা আসো ভাই, আমাকে গাইস বাইক নাই আমরা আসতে পারি না। সো ব্রো আজকে হলো একটা চিল একটা ব্লগ হবে এন্ড আমরা মাওয়া যাচ্ছি কিসের জন্য এটা জানা কথা সবার। সো গাইস আজকে মূলত আমরা মাওয়া যাচ্ছি ইলিশের খোঁজে এন্ড ইলিশ আমরা দামাদামি করব, ইলিশ ভাত খাবো। সো মাওয়াতে ইলিশ ভাজা আর ভাত এটার টেস্ট বাসার টেস্ট একদমই আলাদা হয়। এর জন্যই মূলত মাওয়া এত ক্রাউড হয়, আমরাও মূলত মাওয়া যাই। সো এখন হচ্ছে কিছু ফটোশুট করলাম এন্ড এখন যাব মাওয়া। সো মাওয়া যখন যাব তখন তোমাদের সাথে দেখা হবে এন্ড এর আগে কিছু সিনেমেটিক ভিডিও থাকবে, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। সো চলো শুরু করি। আমার অবস্থা তোমরা দেখতেই পারতেছো, আমার একদম চেনা যেতেছে এখন চাটা অবস্থা করে রাখছি। বিপদ হচ্ছে মাওয়া যে হাইওয়েটা আছে এখানে বাইক আসলে এত পরিমাণ বাতাস আর এত ছোট ছোট যে ইটের কোনা থাকে, এই ইটের কোনা চোখে বাজে। সেখানে আমি হেলমেট চশমা অলরেডি মাস্ক করে আছি, কিন্তু অন্য কেউ দেখে আমার একদম চেনা যাবো না, একদম মানে ডাকাতের মতো লাগতেছে। তো গাইস অলরেডি আমরা চলে আসছি মাওয়া। আর তোমরা গাইস দেখতে পাচ্ছ এখানে আশেপাশে অনেক দোকান আছে, এই যে দেখা যাইতেছে পাশে আশেপাশে। বাট এখন জুয়েল আর আমি একটু হালকা হতে যাব, জুয়েল আবার যেখানে যায় সেখানে সে ভার হয়ে যায়। আমার মুতা ডায়াবেটিস আমার মুতা ধরে না হইছে আর কথা আমি কইছি নদীতে আলাই ওরে নিয়ে কোনো জায়গায় শান্তি নেই, যে জায়গায় যাবো ওই জায়গায় ওর যে নদীতে ভালো আসে হয়ে যায়। আমি যাবো এই নদীতে পানি দেখতে যাই আবার নদীতে পানি দিব, নদীতে কি গ্যাস পানি কম আছে? অলরেডি আমরা মাওয়া যে ঘাট আছে এখানে পৌঁছাইলাম। তো এখানে আশেপাশে দেখতে পাচ্ছি একটা মাঠ আছে, এখানে আমরা দাঁড়াইছি। তো এখন হচ্ছে যেহেতু মাওয়াতে আসে আর যেহেতু আসতে মূলত একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইলিশ খাওয়া। তো মাওয়াতে বেশিরভাগ মানুষ ফ্যামিলি আসে, ভাই বন্ধু বান্ধব আসে ইলিশ খেতে। সো এটাই আর ও আমি প্রায় আসি এনে 3 থেকে 4 বার হইবো না, 3 থেকে 4 বার হইবো আমরা আসছি। তো এখন হচ্ছে গেলে আবার এখানে সিন্ডিকেট আছে ইলিশ মাছ নিয়ে, সো ইলিশ মাছ দামাদামি করতে হবে। দামাদামি করার পর ভাজাভাজি যাই হোক সবকিছু করার প্রসেস পর দেন খাওয়া হবে। সো এটাও একটা আনন্দ। আর অলরেডি একটা লং একটা জার্নি করছি, আর এই বাইকটা আসলে ভাল লাগে। বাট কি একটা প্যারা লাগে যে সেটা হচ্ছে একভাবে বসে থাকতে হয়। আর যেহেতু একটা লং একটা জার্নি তো একদম শরীর তো ধরা যায়। সো যাই হোক দেখা যাক। সো একটু পর ওইখানে যাবো, দামাদামি করবো, একটা ইলিশ মাছ নিবো, দেন খাওয়া দাওয়া, দেন আবার বাসায় ব্যাক। সো এই টু জেড তোমাদের সাথে শেয়ার করবো। স্টেডিয়াম আমরা পৌঁছে গিয়েছি যেখানে হচ্ছে ইলিশ মাছ এগুলা পাওয়া যায়, সামুদ্রিক মাছ পাওয়া যায়। সেখানে অনেকগুলো হোটেল আছে, এখানে হোটেলের অভাব নাই, তোমরা আসতে দেখতে পারবা। বাট কথা হচ্ছে যে আমরা এখন কোন হোটেলে যাব। সো এখানে হোটেল যাওয়ার আগে এখানে 2-3টা হোটেলের দাম তুমি জিজ্ঞেস করতে হবে। আর জুয়েলে যেহেতু প্রায় সময় আসে এখানে, সো ওরও কিছু হয়তো বা পরিচিত দোকান আছে, সো আমরা পরিচিত দোকানে যাবো, কারণ পরিচিত দোকানে গেলে একটু আমাদেরও লাভ হবে, ওনাদেরও লাভ হবে, কম বেশি করে খাইতে পারবি। তো দেখা যাক এখন হচ্ছে ইলিশ মাছ দামাদামি করার পালা, দেন হচ্ছে খাবার পালা, কিন্তু দামাদামি আগে করতে হবে। আর এখানে কিন্তু মাওয়াতে প্রচুর পরিমাণ সিন্ডিকেট চলে। সো বুঝতে শুই না মাছ বাইচা তারপরে নিতে হবে। আর অনেকে হয়তো বা মাছ
কেমনে কি চেনা লাগে অনেকে জানে না, আমিও জানি না, জুয়েল মেবি টুকটাক জানে। সো মেবি এটা পড়ে গেল, মাছটা পড়ে গেল। আমার সে কপালটাই খারাপ, চোখ দেওয়া যেমন পানি বেরিয়েছে। এখানে মাছের প্রাইস কি আর কি এরকম মাছ পাইতে পারি? তো এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ক্র্যাব আছে, এখানে চিংড়ি আছে। তো ভাইয়ের কাছে হয়তো বা ইলিশ ভালো পাইতে পারি, কারণ জুয়েলে বললো। সো ভাইয়া ইলিশ মাছ অলরেডি বের করতেছে, সো দেখা যাক ইলিশ মাছের কি অবস্থা। ভাই এগুলো পদ্মার ইলিশ না চাঁদপুরের কোনটা? ভাই আপনার পুরান কাস্টমার, আপনার দুর্বল মানুষ বেশিরভাগ তো পাওয়া যায় চাঁদপুরের, পদ্মা তো পাওয়া যায় না, তাই না? ওই একটু কম বেশ তো আছে, মাছের তফাৎ একটু হইলো আছে। হ্যাঁ, নদী তো একটা, আর পদ্মা পদ্মা, আবার চাঁদপুরে তো আলাদা। ভাই ভালো দেখা দেন মাছ, এই কাঁচা মাছ এগুলো দেখা দিন কেমনে। আপনার যত পরিচিত, আমরা ভালো মাছ দিবেন যাতে খায়া স্বাদ পাই। আর গাইস তোমরা হচ্ছে মাওতে যদি 2-3 বার আসো বা 3-4 বার আসে, যেমন জুয়েলে আসে, যেমন ভাইয়াদের দোকানে আসছে, আরেকদিন আরেক দোকানে গেছে, এমনি কিন্তু পরিচিত হওয়া যায়। তো আসলে ওনাদের সাথে একটা সম্পর্ক হলে দেখা যায় যে আপু ডিম ছাড়া নাই, ডিম ডিম ছাড়া মাঝে খাদ বেশি হয়। এটা কি ডিমালা নাকি ভাই? ডিম ছাড়াই দিয়ে সাইজ ঠিকই তো আছে। আরেকটা বের করতে পারেন। প্রাইস কেমনে কি এগুলার? কোন কই বড়? এটা তো একই সমান লাগে। হ্যাঁ, একটু 19-20 আছে। আচ্ছা রাখবেন কোনটা নেবেন? এটা আসলে না তিলে কিন্তু কাঁচা দেখি, কাঁচা দেখি। তো গাইস তোমরা আসলে, আমি যতদূর জানি আব্বু আমাকে শিখাইছে আর কি, যে ইলিশ মাছের যে কাঁচা আছে না, কাঁচা, তারপরে যে বডি যে স্ট্রাকচার আছে না, এখানে যে মোটা থাকা লাগে আর এখানে যে চিকন থাকা লাগে, সো এগুলো হচ্ছে আমার আব্বু শিখাই দিছে। So আমি এগুলাই আর কি দেখতেছি মোটামুটি। টাইট হবে, গিরে গেলে মোটা হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সো যাই হোক, আমার কাছে তো মনে হয় এই মাছটা, গাছ তোমরা বলো তো কোনটা ভালো লাগে। জুয়েল তুই কম, মামা আমার কনফিউজ আছে, বাট এই মাছে থেকে এই মাছটা কিন্তু একটু ভালো লাগতেছে। কত ভাই? আমি তো পরিচিত কাস্টমার। আর ভাই একটা কথা কই, আমি একজন ব্লগার, সো আপনি যদি একটা ভালো দাম বলেন, আমার মাধ্যমে আর আপনার কাস্টমার পাবেন, বুঝেন নি? আমাদের মাছের মধ্যে ভালো মন্দ আছে, দামি কম হুম। দামি আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে লোকাল মাছ। হুম। লোকাল মাছ যেগুলো আপনি এগুলা 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 আচ্ছা আচ্ছা। এলাকা। আবার এই যে আরেকটা জিনিস দেখাই দিই, আমার কাছে কম দামি মাছ। তো এখানে আসলে গাইস কোনো মাছের অভাব নেই, ঠিক আছে। তোমরা আসলে আমাদেরকে, ভাইদের দোকানের নাম কিন্তু আলহামদুলিল্লাহ নাকি, আলহামদুলিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট, তোমরা আসলে দেখতে পারবা। একটা মাছ আছে আমার কাছে, হলো চিটাগাং মাছ, ঠিক আছে। এটা কি চিটাগাং এর মাছ না? একটা আছে, এগুলো হচ্ছে চিটাগাং মাছ। এগুলো হলো আপনার হলো 350 টাকা পিস। না, এই মাছের থেকে এই মাছটা ভালো ভাই। এটা যদি খান এটা দিবেন 850 টাকা, আর এটা যদি খান টাকা মূল্য 300 টাকা। আপনি বুঝলেন? এটা হচ্ছে 350, 350, এটা 850, আর এটা এটা আপনার 1000 টাকা, এটা বলো। মানে এটা পরিচিতি হিসেবে দাম কি বেশি বললেন না আমাকে? না, এগুলো আপনার পদ্মার মাছ। যাই যেটাই হোক, ভাই ব্রাদার হিসেবে কম রাখতে হবে। এই যে আমার উনি আসলো, মামা আয় কোনো। এই যে এই মাছ আমরা যেরকম গ্যারান্টি দিয়ে দিই, হুম। মাছ খেয়ে যদি গ্রাম স্বাদ না পান, টাকা রাখো ফ্রি, ঠিক আছে। এগুলা গ্যারান্টি দিন, কারণ এগুলো স্বাদ হইতে পারে তো না। ভাই শোনেন, কথা ওইটা না, আমি তো এমন আসি না, আমার বন্ধু আমার নিয়ে আসছে, বলছে মামা কোনো প্যারালিস না, ভাই আছে পরিচিত, ভাই সুন্দর বানিয়ে দিব। যেটা ভালো, হ্যাঁ ভালো জিনিসের দাম একটু বেশি, এটা সব জায়গায়। ঠিক আছে, তারপরে পরিচিত মানুষ একটু কম রাখতেই হবে, আপনি বুঝেন। তো জুয়েল বলছে 450, হ্যাঁ পদ্মার মাছ দেখেন ভাই, খারাপ কয় না কিন্তু। খারাপ করে না। এমনকা ভাই কাস্টমার না, আপনি একটা বিক্রি করবেন, আপনারই লাভ, বুঝেন না ভাই। তো গাইস আমরা হচ্ছে এটা চয়েস করছি, তো তোমরা বলবা যে আমাদের মাছটা কেমন হয়েছে। আর এখানে আমি তো মাছ সম্বন্ধে তেমন বুঝি না। মাছটা আছে আপনার আজকে, আচ্ছা, এটা খাইনি। এই পারবেন না, না পারলে দুজন না পারলে ভাই জোর নাই ভাই, বুঝেন না। আমরা এই যে আমি কই দিতেও পারি নাই। ভাই, আমি একটা কথা বলি। কম, ঠিক আছে। যে আজকের যে এটা মাছটা যে বাউচার, ওটাও আমার কাছে, ওটাও দেওয়া হইতে আপনাদের, ঠিক আছে। কয় টাকা কেজি? আমি একটা কথা বলি ভাই, হ্যাঁ আপনার পরিচিত দেখে আমরা যে বাইকটা নামিয়েছি আপনাদের সামনে, আমরা কিন্তু কোনো দোকান ঘুরি নাই, ডাইরেক্ট এই দোকানে ঢুকছি, তো ওই বাইর বাজার হিসাবে আপনি কমাই দিতে হবে, এটা আমাকে। হইলো 700 টাকা দিয়ে। না এটা ভাই বেশি হয়ে যাবে ভাই, তো রাখেন তাহলে অন্য দোকান দেখি। কত কইছেন? আমরা 450 বলছি। এটা 400 দিয়ে। এটা যে শুধু এটা তো চাইছে 350, আপনি দেই ভাই আরেক সিন্ডিকেট শুরু করলে। এটার লেগে আমি একটু ভালো মাছ দিছি। না উনি তো বলছে 350, আমরা তো নিমু না। কত পয়সা দিয়ে? না না, ভাইয়া বলছে 700, আমরা বলছি 450। দামাদামি করবেন না, আমি বলবো একদম কোন একদম কত 600 টাকা একদম 600, আর আপনি নামতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, 650, 600 না, 600 কইছে, 600। আসসালামু আলাইকুম। তো থাকেন কাকা, আপনাকে মনে কষ্ট দিলেন, না না না, এটা মাছ পছন্দ করলাম। তো গাইস আমাদের হইলো না, মাছটা অনেক পছন্দ ছিল। কেনা আছে বেশ।
আর সমস্যা কি আজকে লাগে একটু কম রাখেন পরে বাড়া রাখলেন। ভাই, এখন আপনি এটা 10 টাকা দিয়ে মাল কিনে এটা কি হলো, 100 টাকা টাকা কিন্তু বেচবেন, আপনি এটা লসে কইছেন আমরা যদি লসে আপনি আগে বাঁচতে পারবো। ওই জন্য কিন্তু আমি 100 টাকা লসে কইছি এই মাছটা কিনা আছে একটা বাজেট আছে বাজেট। সো গাইস অলরেডি আমরা এখানে একটা মাছ ভাই মাছ একটু দেখান। সো আমরা এই মাছটা নিলাম অলরেডি। সো পছন্দ হয়েছে দুইজনের। এখানে আমরা প্রাইস কত পড়ছে এটা? 400 টাকা। সো এটা নিচ্ছে হচ্ছে পাশের দোকান থেকে। এটার নাম হচ্ছে আল্লাহর দান রেস্টুরেন্ট। সো এখান থেকে নিলাম পাশাপাশি ওইখানে আলহামদুলিল্লাহ আর এখানে আল্লাহর দান পাশাপাশি। সো মাছটা হচ্ছে মাত্র নিলাম, এখন হচ্ছে এখানে ভাইয়া কাটাকাটি করতেছে। সো এই দুইজন হিসাবে 400 450 এই বাজেটে কিনা বেটার, কারণ ওটাই আপনি বেশি দাম দা মাছ কিনবেন, বড় মাছ কিনবেন খাইতে পারবেন না। দুইজনের ওই অতটুকু একটা মিডল সাইজের মাছই এনাফ। সো ওই জন্য ওই দেখা দেখি করে নিলাম। আর এটা পরিচিত দোকান ছিল। 4 পিস, 4 পিস করেন দুইজন না, দুইজন হিসাবে ওই হিসাবে পড়ে দেন। সো ওই হিসাবে আমরা নিলাম। আর এখানে মূল কথা হচ্ছে এখানে শুধু মাছ না, এখানে কিন্তু লেজের ভর্তাও হয়। এখানে লেজের ভর্তা হবে, তারপর মধ্যে একটা স্পেশাল সালাদ থাকে, তারপর ডাল থাকে। তো সবকিছু মিলান একটা পেট চুক্তি খাবার হয়। অলরেডি আমাদের খাবার চলে আসছে, আর তোমরা দেখতে পারো আমার প্লেটে সবকিছু আছে। সো এখানে আছে হচ্ছে সালাদ, এখানে লেবু, এখানে পেঁয়াজ ভর্তা, এখানে হচ্ছে লেজ ভর্তা, আর এখানে হচ্ছে ইলিশ মাছ। সো বিশ্বাস করবে নাকি আমাদের প্ল্যান ছিল কয়জনের মামা? 5 জনের মতো ছিল, 5 জন। 5 জনের থেকে 3 জন এক এক করে সব চলে গেল। লাস্ট পর্যন্ত ঘুরে ফিরে 2 জনে আমরা আসলাম। অলওয়েজ আমাদের প্ল্যান হয় এরকম ভাবে, আমাদের ঘুরে ফিরে জুয়েল আর আমারই আসা হয়। অন্যরা কোনো না কোনো কাজে আটকে পড়ে। অলওয়েজ এই একবার না, অলওয়েজ ওরা কোনো না কোনো কাজ আটকে পড়ে। এই বেটার জব দেখ, বেটা কি খাই, বেটা দেখ তোর বন্ধু কি খাইতেছে, বেটা তোর এতবার কইলাম তুই আয় মামা, তুই আইলি না। তো মানে কি কমবো, এরকম প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম হয়। তো এখন হচ্ছে খাবারের টেস্টের পালা। তো এখন হচ্ছে আমি খাচ্ছি। এখন জুয়েলে খাওয়া দাওয়া করতেছে। জুয়েল মামা কেমন লাগতেছে? ভালো। টেস্ট কেমন? মাছের টেস্ট অনেক ভালো। মাছের টেস্ট ভালো, হ্যাঁ? গন্ধ আছে যে এটি গন্ধ হয় না? ভালো রান্নাই ভাবে। এমনি কেমন লাগছে? তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। A few moments later. সো গাইস অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। এন্ড কিছুক্ষণ রেস্টও নিলাম। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের বাজেট অনুযায়ী খাবার ভালো ছিল। এন্ড আমরা খেয়েছি এই দোকানে ভাইদের সাথে, ভাইদের ব্যবহার খুব ভালো। আর ভাই আপনাদের ধন্যবাদ। আর আমার ভিডিও যদি দেখে আসে অবশ্যই আমার জন্য একটু স্যাক্রিফাইস ইনশাআল্লাহ। সো ভাইয়াদের এই হোটেলের নাম হচ্ছে আল্লাহর দান। তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর দান। আর মোটামুটি এখন অফ সিজন তো মাওয়াতে লোক সংখ্যা কম। তো এখন মনে করো যে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে কম বেশি সবাই আরামে ঘুরতে পারবা। বিকাল বা সন্ধ্যার দিকে আসলে একটু ক্রাউড কম থাকে, রাতের দিকে হয়তো ক্রাউড বেশি থাকে। আর আমার যে দোকানটা খেয়েছে তোমরা দেখতেই পারবা প্রায় দোকানই খালি। তো যাই হোক এখন হচ্ছে বাইক স্টার্ট হবে। তো এখন উদ্দেশ্য হচ্ছে আমরা বাসায় রওনা দিব। সো গাইস অলরেডি বাসায় চলে আসলাম। আর আজকে খুবই একটা লং একটা জার্নি হইছে। আর বাইক দিয়ে অবস্থা পুরা নাজেহাল অবস্থা। সো এখন হচ্ছে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর একটু পরে হচ্ছে এডিটে বসবো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই।